আমরা বাঙালিরা ডায়াবেটিস হলে খুব চিন্তায় পড়ে যায় যে কি খাবো। পাঁচটা এরকম খাবার যেটা আপনারা প্রত্যেক দিনের ডায়েটে রাখবেন, তাহলে আপনাদের ডায়াবেটিস ভালোভাবে ম্যানেজড হবে। ১ নম্বর, বিভিন্ন ধরনের শাক। সেটা যে সময়ে যে শাক আপনি পাবেন, সিজনাল যে স্পিনাচগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারবেন। সেটা পুঁই শাক হতে পারে, বিভিন্ন রকম লাল শাক হতে পারে, অথবা পালং শাক হতে পারে, যেটা আপনাদের সুবিধে। এই শাক কিন্তু পেটটাকে ভরিয়ে রাখে ফাইবার থাকার জন্য এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, তাতে সুগার স্পাইক হয় না। ২ নম্বর, সবজি। আমি চাই যে আপনারা খোসা সমেত সবজি রান্না করে খাওয়া অভ্যেস করুন। কিছু কিছু ক্ষেত্রে সেটা সম্ভব নয়, সেটা খোসাটাকে ফেলেই রান্না করতে হবে। আসল উদ্দেশ্যটা হচ্ছে ফাইবার বেশি করে খাওয়া, এবং খাবারটাকে যত কমপ্লেক্স বানাবেন তত গ্লাইসেমিক ইন্ডেক্স কমবে, তাতে সুগার স্পাইক কম হবে। ৩ নম্বর, শুধু কার্বোহাইড্রেটের উপর না থেকে মাছ, মাংস, ডিম খাবারের মধ্যে রাখার চেষ্টা করুন। যারা নিরামিষাশী তারা বিনস জাতীয় দ্রব্য, সয়াবিন বা দুগ্ধ জাতীয় দ্রব্য রাখতে পারেন, কিন্তু যারা আমিষ খান তারা মাছ, মাংস, ডিম প্রত্যেক দিনের ডায়েটে রাখার চেষ্টা করবেন। ৪ নম্বর, বিভিন্ন ধরনের ডাল, সেটা মুগ ডাল হতে পারে, মসুর ডাল হতে পারে, ছোলার ডাল হতে পারে, অথবা বিভিন্ন রকম যে মিক্সড ডালগুলো পাওয়া যায় সেইগুলো আপনারা ডায়েটে রাখুন। এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা যেহেতু কম, সুগার স্পাইক হওয়ার সম্ভাবনাও কম। এবং ভাত আর রুটির মধ্যে কনফিউশন, লাল চালের ভাত খেতে পারেন, অথবা ভাতের পরিমাণ কম রেখে সবজির পরিমাণ বাড়াতে পারেন, অথবা রুটি যেটা আপনারা তৈরি করছেন বাড়িতে, আটার মধ্যে ওটস মেশাতে পারেন বা বিভিন্ন ধরনের বীজ গুঁড়ো করে মেশাতে পারেন। তাতে আপনার ওই রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে আসবে, সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে। ভালো থাকবেন।